সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 19 সেপ্টেম্বর 2025। স্বাগতম সারা বাংলা .net-এর সাপ্তাহিক আয়োজন টপ অব দ্য উইকে। সাথে আছে আমি সঞ্জিদা জুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন রয়েছেন। বুধবার 17 সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গেল সপ্তাহে এই খবরটি সব গণমাধ্যমেই গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন কৌশল চূড়ান্তে বিলম্ব, কমিশনের মেয়াদ বাড়ল। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কৌশল চূড়ান্ত না হওয়ায় কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 15 অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হবে। এদিকে বাস্তবায়ন কৌশল নির্ধারণে আগামী বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ঐক্যমত্য কমিশন। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিশনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়, যে খবরটি ছিল সব গণমাধ্যমের শিরোনামে। জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকায় জামাত সহ 7 দলের বিক্ষোভ মিছিল। ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী সহ 7টি দল। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশে এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে। প্রায় অভিন্ন দাবিতে 7টি দল 3 দিনের কর্মসূচি ঘোষণা করে, যে খবরটি গুরুত্ব পায় দেশের সব গণমাধ্যমে। টিউলিপ সিদ্দিকের নামে এনআইডি ও পাসপোর্টের তথ্য ফাঁস। ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজন সিদ্দিক বারবার নিজেকে শুধুমাত্র ব্রিটিশ নাগরিক বলে দাবি করলেও তার নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছে। দৈনিক প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের অনুসন্ধানে আরও জানা গেছে যে টিউলিপ বাংলাদেশের একজন নিবন্ধিত ভোটার এবং বাংলাদেশি পাসপোর্ট করেছিলেন তিনি। প্রথম আলো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে যৌথভাবে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র নিয়ে কাজ করেছে। তারা বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পেয়েছে। এই খবরটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে দেশের গণমাধ্যমগুলোতে। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ। পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দের পর এবার অগ্রণী ব্যাংকে তার 2টি লকার জব্দ করা হয়েছে। বুধবার ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে লকার 2টি জব্দ করা হয়। এর আগে পূবালী ব্যাংক গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইডি। পূবালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে লকারটি জব্দ করা হয়। এ খবরটিও ছিল শিরোনামে। খেলার খবর। আফগানিস্তানকে বিদায় করে সুপার 4-এ বাংলাদেশ। এই ম্যাচের উপরেই নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের নানা সমীকরণ নিয়ে গত 2 দিন ধরেই হিসাব কষছিলেন বাংলাদেশের কোচ সমর্থক। শেষ পর্যন্ত কপাল পুড়ল আফগানিদের। রোমাঞ্চকর এক লড়াইয়ে আফগানদের 6 উইকেটে হারিয়ে সুপার 4-এ পৌঁছে গেছে শ্রীলঙ্কা। আর তাদের এই জয়ে আফগানিস্তানকে টপকে পরের রাউন্ডে চলে গেল বাংলাদেশ। সুপার 4-এ 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 20 সেপ্টেম্বর সুপার 4-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8:30 মুখোমুখি হবে 2 দল। 24 সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচও হবে দুবাইয়ে। ম্যাচটি শুরু হবে রাত 8:30। সুপার 4-এর শেষ ম্যাচ 25 সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে রাত 8:30। আন্তর্জাতিক খবর। কাতারে আইসিসিতে মামলা দায়েরের উদ্যোগ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল খুলাইফি গত বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রেসিডেন্ট তুমকো আকনের সঙ্গে দেখা করেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে তারা দেখা করেন, কারণ কাতার নিজেদের রাজধানীতে ইসরায়েলের নজিরবিহীন হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল খুলাইফি লেখেন, দ্য হেগে তার সফর আইনি পথ খতিয়ে দেখার জন্য নিয়োগপ্রাপ্ত দলের কাজের অংশ।
কাতারের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ সশস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলো। আগামী সপ্তাহে নতুন কিছু খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সারাবাংলা.net এর সাথে থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি, সঞ্জিদা চুথি।